এখান থেকে দেখে মনে হচ্ছে পুরো মেঘের শহরে চলে এসেছি, তাই না? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। আজ আমরা চলে এসেছি গুজরাটের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ পাবাগড় মহাকালী মন্দির। সতীর 51 শক্তিপীঠের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। গুজরাটের পঞ্চমহল জেলায় অবস্থিত। প্রথমেই বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে শেয়ারিং গাড়ি ধরে নিতে হবে, যেটা মাত্র 40 টাকা করে নেবে। বাট সেখান থেকে বাসও যায়, যেটা মাত্র 10 টাকা। যেহেতু প্রথমবার গেছি সেই কারণে জানি না, গরমের সময় তাই পাহাড়ের দুই পাশে সমস্ত গাছ প্রায় শুকিয়ে এসছে। এই মন্দিরে যাওয়ার জন্য দুটো উপায় আছে। এক, প্রায় 1800 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, যেটা 45 মিনিট মতো টাইম লাগবে। আর দুই হচ্ছে রোপওয়ের মাধ্যমে অনেকটা পথ অতিক্রম করতে হবে। আর আজ আমরা ভেবেছি যে রোপওয়েতে যাব, কারণ অনেকটা বেলা। শেষে রাস্তা শেষ করে পৌঁছে গেলাম পাহাড়ের একদম নিচে। এটা হচ্ছে 1800 সিঁড়ি আছে, যেটা 45 মিনিট টাইম লাগবে, এরকম লেখা তো আছে। বাট আমরা সিঁড়িতে যাব না, রোপওয়েতে যাব। আসার সময় সিঁড়িতে নামবো, ঠিক আছে? রোপওয়েতে যাবো আর নিচের দৃশ্যটা দেখবো। আচ্ছা, ঠিক আছে, চলো। রোপওয়েতে যাওয়ার জন্য এখানে সবাই আমরা লাইন দিয়ে দিয়েছি। আর এটা ছিল আমার ফার্স্ট টাইম রোপওয়েতে ওঠা, এর আগে আমি কখনোই উঠিনি। আর এখানটায় রোপওয়েকে বলা হয় উড়ান খাটোলা। রোপওয়েতে যাওয়ার জন্য দুটো টিকিট আমরা কেটে নিয়েছি, যেটা হচ্ছে 150 টাকা করে নিয়েছে। আর আমরা ভেবেছিলাম যে রোপওয়েতে যাব, বাট আসার সময় সিঁড়িতে আসব, কিন্তু সেটা হয়নি, কারণ 150 টাকার টিকিটে যাওয়া আসা দুটোই ছিল। প্রায় 20 থেকে 30 মিনিট দাঁড়ানোর পর আমরা চলে এসেছি রোপওয়ের খুব কাছাকাছি। যেহেতু প্রথমবার রোপওয়েতে উঠছি, সে কারণে ভীষণ ভয়ও লাগছিল, কারণ অনেকটা উঁচুতে উঠতে হবে। এই মন্দির প্রায় 800 মিটার উচ্চতায় রয়েছে। যেতে যেতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লেগে গেছিলো। রোপওয়েতে উঠে রোপওয়ে থেকে নিচের অসাধারণ পাহাড়ি দৃশ্য ভীষণই ভালো লাগছিল। আর চারিদিকে যেহেতু গ্রীষ্মকাল, সেই কারণে গাছপালা সবই শুকিয়ে গেছিলো। উপর থেকে তো ভীষণই ভয় লাগছিল, বাট কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি হচ্ছে পাহাড়ের ওপর। রোপওয়ে থেকে নামার পর কিছুটা পথ হেঁটে এবং সিঁড়ি ভেঙে মন্দিরে কিন্তু পৌঁছাতে হবে। সেইটুকু পথ যেতেই আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে এতগুলো সিঁড়িতে আসতাম কি করে। পথের দুধারে রয়েছে প্রসাদের দোকান, পূজার সামগ্রী আর স্থানীয় খাবারের স্টল। অবশেষে মন্দিরের গেটের সামনে আমরা এসছি, তবে হ্যাঁ, মন্দির পর্যন্ত পৌঁছাতেও অনেকটা সিঁড়ি উঠতে হবে। হয়তো আর 500 সিঁড়ি মতো ছিল, বাট সেইটুকু সিঁড়ি উঠতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মনা তো বারবার বসছে, যাচ্ছে, বসছে, জল খাচ্ছে। আর আমার তো ভীষণই কষ্ট হচ্ছে। একে তো শাড়ি পরে গেছি এত গরমের মধ্যে, আর এতগুলো শাড়ি নিয়ে এসেছি ঘুরতে যাব বলে। আমার মাথায় আইডিয়াই নেই যে গরমকালে ঘুরতে এসেছি, তাতে আবার শাড়ি ক্যারি করতে পারবো না। বাট শাড়ি যখন নিয়ে এসেছি পরবো, তাই আমি পরেও চলে গেছি। আর উপর থেকে এই যে দৃশ্যটা কি সুন্দর দেখাচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মা মহাকালীর দরবারে। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান আছেন মা মহাকালী। ভক্তদের বিশ্বাস, আর এখানে আন্তরিক মনে প্রার্থনা করলে মা সকল মনোবাসনা পূর্ণ করেন। পুরাণ অনুযায়ী দেবী সতীর ডান পায়ের আঙ্গুল এই স্থানে পড়েছিল, সেই কারণে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম বলে মানা হয় এটা। আমরা যখন মন্দিরে এলাম সেই মাত্রই মন্দিরের পতাকা চেঞ্জ করা হলো। মন্দিরের পতাকা চেঞ্জের পরেই সেখানকার, জানি না এটা হয়তো নিয়ম আছে বা কিছু, গান চালিয়ে সবাই সেখানে মায়ের মন্দিরে নাচ করছিল। এখন বাজে 3টা 6, আর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসছি খেতে। খাবো হচ্ছে রুটি আর পনির। দেখি কি আছে, কতক্ষণ পড়া খিদা পেয়েছে। আমার মনে হয় এখানে খিদার জ্বালায় ঘুমিয়ে গেছে। দেখি মেয়াও বাচ্চা ঘুমিয়ে গেছে। প্রথমে আমরা একটা খাবারের দোকানে গেছিলাম, কিন্তু সেখানটায় অনেক দেরি করছে বলে আমরা পালিয়ে এসেছি সামনের দিকে। আর এখানটায় যে খেতে এসেছি, এখানটার ভিউটা খুব সুন্দর পাশে, আর আমরা এই সামনেটায় বসে খাবো। আর এখানে দিয়েছে হচ্ছে এটা কি চকলেট, জানি না, চকলেট কিছু একটা, সেটা মনার জন্য। আর এটা হচ্ছে ছাঁচ, এটা আমার জন্য। এখন আমরা খাবো। আমি নিয়ে নিয়েছি হচ্ছে পুরি আর সবজি, মনে নিয়েছে ফ্রাইড রাইস। মনে অলরেডি খাওয়া শুরু, আমি সেখান থেকেও খেয়েছি। আর আমার পুরি সবজি, প্রচণ্ড খিদা পেয়েছে। এখান থেকে দারুণ লাগছে ভিউ। ওখানটা আমরা নেমেছিলাম। হ্যাঁ, ওই যে রোপওয়েটা ওইখানে।
এই যে এত নিচ থেকে এই উঠছে এইখানে। আমরা এবারে রোপওয়ে ধরে আবার নিচে যাবো। খাওয়া দাওয়া শেষ করে এবারে হচ্ছে ফেরার পথে আবার রোপওয়ের জন্য এখানে লাইন দিতে হয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে। রোপওয়েতে উঠে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরলাম। আর ওপর থেকে যারা সিঁড়ি দিয়ে যায় সেই রাস্তাটাও দেখাচ্ছিল, তবে রাস্তাটা তেমন একটা খাড়া সিঁড়ি ছিল না যে যেতে ভীষণই কষ্ট হবে। সিঁড়ি দিয়ে খুব ভালোভাবে যাওয়া যেতেই পারে। যারা গুজরাটে ঘুরতে আসবে অবশ্যই একবার এই মহাকালী শক্তিপীঠে ভ্রমণ করতে পারো, ভীষণই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মহাকালী। আবার দেখা হবে নতুন কোনো তীর্থযাত্রার গল্প নিয়ে। এখনকার মতো টাটা, নমস্কার।